জায়গা থেকে যে টাইলসগুলো তার থেকে দীর্ঘদিন বেশি টেকসই দিবে কালার এবং গ্লেজটা, এবং আর একটা স্ট্রং হচ্ছে হলো ভাঙবে না এগুলো। আমার বর্তমানে গাইবান্ধা প্রায় শোরুমতে মাল যায়, তারপরে হচ্ছে পলাশবাড়ি, পীরগঞ্জ, সটিবাড়ি, জাগিরহাট এবং রংপুর অব্দি আমার মাল যায়। হরিপুর ব্রিজ নামের একটা জায়গা আছে, হরিপুর ব্রিজ পার হয় ওখানে চিলমারিতে আমার ওখানে অনেকগুলো মাল গেছে আর কি, রাস্তার ওয়াকিং ওয়ে সাইডে লাগাইছে। তো ওই জায়গায় মালটা যাওয়াতে আমি সব থেকে বেশি খুশি হয়েছি, কারণ এটা আমার থানারও বাহিরে। এই জিনিসটা আমার করার হলো উদ্দেশ্য প্রথমত নিয়ে আমি একটু বিভ্রান্তির মধ্যে পড়ছিলাম। এখন বর্তমান আমার এমন একটা চাহিদা যে আমার যে হিসেবে অর্ডার আসে ওই হিসেবে আমি পণ্য তৈরি করেই দিতে পারি, এতটা চাপ আমার কাছে। আসলে এ গ্রেড পার্কিং টাইলস লং টাইম টেকসই দিবে, বুঝছেন, কালারটা রোদে জ্বলবে না এবং স্ট্রংটা ঠিক থাকবে। আমার নাম মোহাম্মদ আখতারুজ্জামান সুমন, আমার বাড়ি সাদুল্লাপুর উপজেলার পাশে। আমি আগে রাজমিস্ত্রি কাম করতাম সর্বপ্রথমে, তো ওখান থেকে আমার এক ভাই ডেকে নিয়ে এক ফ্যাক্টরিতে দিল পার্কিং টাইলস ফ্যাক্টরি। কিছুদিন কাম করলাম গাইবান্ধাতে। তো ওখানকার কোয়ালিটি মানে অতটা ভালো না, আমার রংপুর থেকে বা বগুড়া থেকে যেমন কোয়ালিটি আসে ওরকম কোয়ালিটি ওই ফ্যাক্টরিতে না। তো এখন ভালো কোয়ালিটি শিখতে গেলে আমাকে বাইরে যেতে হবে অবশ্যই। ওই ক্ষেত্রে আমি ঢাকাতে গিয়ে প্রায় 4-5 বছর কাজ করার পর, এই কাজ পরিপূর্ণ শেখার পর চিন্তা ভাবনা করলাম যে আমার গাইবান্ধা জেলাতে তো ভালো কোনো টাইলসের ফ্যাক্টরি নাই। তো ওই জায়গা থেকে আমি যদি ভালো কোনো একটা পার্কিং টাইলসের ফ্যাক্টরি করতে পারি তাহলে আমি নিজেও উপকৃত হলাম, আমার পাশাপাশি আমার জেলার মানুষও উপকৃত হলো। এই জেলার মানুষকে আর রংপুর থেকে অথবা বগুড়া থেকে যা টাইলস নিয়ে আসতে হবে। ভাই আমার একটা আত্মবিশ্বাস ছিল যে আমি যদি ভালো কোয়ালিটি দিতে পারি, ভালো কোয়ালিটির পণ্য আমি তৈরি করতে পারি, তাহলে আমি যেখানে তৈরি করবো অবশ্যই আমার ওখানেই কাস্টমার আসবে। তো এই চিন্তাধারাতে আমি খুব ভালো কোয়ালিটির একটা পণ্য তৈরি করি, করার পরে আপনার মার্কেটিং করার পর আমি এটা ভালো একটা সাড়া পাই আর কি। এখান থেকে আমার মনে করেন টাইলস ফ্যাক্টরিটা সামনের দিকে এগাচ্ছে। আমার কাছে হচ্ছে হলো প্রধানত 3 কোয়ালিটির মাল আছে। প্রথম হচ্ছে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। এবং আমার মালের মূল আকর্ষণ এবং মূল কোয়ালিটিটা হচ্ছে হলো কালার টেকসই, গ্লেজ এবং স্ট্রং, শতভাগ মানে মজবুতের গ্যারান্টি আমার মালটাতে পাচ্ছে। দ্বিতীয়ত কালারটা লং টাইমের জন্য টেকসই, আর এ কারণে আমার পণ্যটা বেশি দ্রুত মার্কেটিং হয়েছে। আসলে প্রথমত মানে অনেক কষ্ট ছিল আর কি স্টার্ট করাটা, কারণ অর্থের প্রয়োজন। এটা অল্প অর্থ দিয়ে এটা স্টার্ট করা সম্ভব না, করলেও ওটা করা সম্ভব না, ব্যবসা প্রতিষ্ঠান তার করা সম্ভব না। তো ওই জায়গা থেকে আমার শখের কয়েকটা গরু ছিল আর কি, গরু কাটায় বিক্রি করার পর আবার কিছু টাকা লোন নিয়েছিলাম। নেওয়ার পর আমি 25 সালের শেষের দিকে টাইলস ফ্যাক্টরিটা স্টার্ট করি। করার পর কিছুদিন মোটামুটি ভালোই চললো। চলার পর থেকে ফির আবারও টাকার কিছুটা সংকট করার পর জমি বন্ধক রেখে বা কেটে দিচ্ছি। আল্লাহর রহমতে এখন মোটামুটি ভালোভাবে চলতেছে। আমার এলাকাতে, আমার জেলাতে সব থেকে বেশি মাল গেছে আপনার হচ্ছে হলো আমার সাদুল্লাপুর উপজেলাতে। দ্বিতীয়ত হচ্ছে নতুন জেলখানাতে মাল দিছি। তারপরে হচ্ছে হলো আপনার ডিসি স্যারের বাসভবনে মাল দিছি। তৃতীয়ত হচ্ছে হলো আপনার সুন্দরগঞ্জ উপজেলার রাস্তার সাইডে যে পার্কিং টাইলসগুলো লাগতেছে ওগুলো আমি দিছি। যত সরকারি প্রজেক্টগুলো আছে ম্যাক্সিমাম প্রজেক্ট এখন বর্তমানে আমি পণ্য দিচ্ছি। ভাই প্রথমত যখন আমি স্টার্ট করি তখন 2 থেকে 3 জন কাজ করছিলাম, এখন প্রায় 7 থেকে 8 জন আমার ফ্যাক্টরিতে প্রতিনিয়ত কাজ করে। এখন আমার বর্তমান উৎপাদন সক্ষমতা হচ্ছে হলো 8 থেকে 900 পিস। আমি প্রতিদিনে আর কি 8 থেকে 900 পিস মানে পার্কিং টাইলস তৈরি করি। সেটা আমি তৈরি করি, ওটা দিয়ে বর্তমানে আমি চাহিদা পূর্ণ করতে পারতেছি না। তো ওই দিক থেকে আমার সামনে চিন্তা ভাবনা আছে যে অল্প কিছুদিনের মধ্যে আমার মানে প্রোডাকশন ক্যাপাসিটিটা আমি অনেক বাড়াবো আর কি। তাছাড়া আমি কভার দিতে পারছি না। ভাই আমি তরুণদের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে জীবনে কিছু করতে হলে অবশ্যই রিস্ক নিতে হবে। রিস্ক না নিলে এবং ভালো কিছু করা সম্ভব নয়। আর আমি বলি যে চাকরির পিছনে না ছুটে নিজে যদি কোনো ব্যবসা, ভালো ব্যবসা প্রতিষ্ঠান করতে পারি বা কর্মসংস্থান করতে পারি, আমারও কর্মসংস্থান হবে, পাশাপাশি আরও 2-4-5 জনের কর্মসংস্থান হবে। তাদের আমি একটা উদ্দেশ্য দিতে চাই যে হলো যে কোনো ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো কিছু একটা কর্মসংস্থান গঠন করি।